দর্শক, আজকে আমি একটা আপনাদেরকে নতুন খবর দিতে চলেছি। যে খবরটি শুনলে আপনি বিস্মিত হবেন। এই খবরের পিছনে যে রহস্যগুলি আছে, সেই রহস্যগুলি আপনার জানা কিন্তু একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা জানেন ইসরায়েল ইরান আমেরিকার যুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঝেই একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। সেই খবরটি আজকে আমি আপনাদেরকে দেব। এবং এই যুদ্ধের মাঝে কি ঘটলো দর্শক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যুদ্ধের মাঝেই ইরানে কিন্তু ভূমিকম্প এসেছে। ইরানে দেখুন কিভাবে আগুন জ্বলছে। ইরানের তেল খনিতে, সেখানে আমেরিকা বোম ব্লাস্ট করে, ইসরায়েল বোম ব্লাস্ট করে আগুন ধরিয়ে দিচ্ছে। দর্শক, আজ ইরানের যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু কাল অন্য দেশেরও হতে পারে। কারণ এই সময়টা কিন্তু একটা প্রতিবাদের সময়। এই সময়টা কিন্তু একটা শান্তির ডাকের সময়। আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে একটা সুন্দর বার্তা আমি আপনাদেরকে দেব। আপনারা বিশ্ব শান্তির ডাক দিন এবং সকল দেশকে বাঁচাতে আপনারা আপনাদের নিজস্ব মত জনগণের সামনে, বিশ্বের সামনে তুলে ধরুন। এই দেখুন কিভাবে ইরানে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। ইরান দেশটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, আজও চলছে। সেখানে কিন্তু ইউক্রেন প্রায় ধ্বংস হয়ে গেছে। তাই প্রিয় দর্শক, এই ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, তাতে ইরান কতক্ষণ টিকে থাকবে? ইরানের যে মূল সম্পদ, সেটা হচ্ছে তেল। এই তেলের খনিগুলোই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ইরান কি করে বাঁচবে, সেটাও জানার বিষয়। প্রিয় দর্শক, জানতে হবে এই যুদ্ধে যে পরিণতিটা দাঁড়াবে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ইরান কখনোই যুদ্ধে জয়ী হতে পারবে না। কারণ বর্তমান যুগে যুদ্ধে জয়ী হতে গেলে টেকনোলজি সব থেকে জরুরি, কিন্তু সেটা ইরানের কাছে নেই। তাই প্রিয় দর্শক, ইরান কখনোই যুদ্ধে জয়ী হতে পারবে না। কিন্তু একটা কথায় বলে যে আমি মরে যাই যাব, কিন্তু আমার হিংসা, আমার ঘৃণা, আমার যে বিদ্রোহ এবং আমার যে আক্রোশ, সেটা আমি পরিপূর্ণ করে যাব। সেটাই করতে চলেছে ইরান। নিজেকে কখনো ছোট করতে চায় না, নিজেকে সর্বদা বড় মনে করে। সেটা এখন আমি আপনাকে শোনাবো। খবর পাওয়া যায়নি। শনিবার ইরানের গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসের পশ্চিমে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এর আগে গত 3 মার্চ ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফলে কয়েকদিনের ব্যবধানে দেশটিতে একাধিকবার ভূকম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ছে। এদিকে ভূমিকম্পের এই ঘটনাটি ঘটল এমন এক সময় যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। প্রিয় দর্শক, এবার যুদ্ধকে বন্ধ করতে পারে সেটা শুনে নিন। এই যে পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, তিনি একমাত্র যুদ্ধ বন্ধ করতে পারেন। কারণ পরমাত্মার সৃষ্টিতে তিনি সব কিছুই সমাধান করতে পারেন, এটাই সত্য।